32। তাফসীর ইবনে কাসির। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে জানিয়েছেন, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতাও ওয়া সাআ সাবিলা। ইন্নাহু কানা ফাহিশাতান, নিশ্চয়ই এটা সবচেয়ে নিকৃষ্ট কাজ, এটা সবচেয়ে খারাপ কাজ, এটা সবচেয়ে পাপের কাজ। এই পৃথিবীতে মানুষ করতে পারে যত পাপ রয়েছে, মানুষের দ্বারা অর্জিত হয়, অর্জন হয় যত পাপ আছে, সমস্ত পাপের মধ্যে নিকৃষ্ট পাপ হচ্ছে জিনা। সবচেয়ে নিকৃষ্ট পাপের নাম জিনা, ব্যভিচার। এই পাপের শাস্তি দুনিয়াতেও রয়েছে, অপমান। এই পাপের শাস্তি পরকালেও রয়েছে, জাহান্নাম। যদি কেউ জেনা করে, সামাজিকভাবে যদি দুর্নাম বদনাম ছড়িয়ে পড়ে, এটা যেমন ঘৃণিত, নেককার, অহেতুক, অপমানজনক, সবচেয়ে পাপের কাজ, সবচেয়ে খারাপ কাজ, তার নাম জিনা, তার নাম জিনা, ব্যভিচার। কাজেই সম্মানিত প্রাণপ্রিয় মুসল্লিয়ানে কেরাম, আল্লাহ তাআলা বলছেন, ওয়ালা তাকরাবুজ জিনা, তোমরা জেনার দ্বারে কাছেও যাইও না। ইন্নাহু কানা ফাহিশাতান ওয়া সাআ সাবিলা, নিশ্চয়ই পাপের জগতে এটা সবচেয়ে নিকৃষ্ট পাপ, সবচেয়ে খারাপ পাপ। তাফসীর ইবনে কাসিরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বক্তব্য দিচ্ছিলেন, সাহাবাদেরকে বুঝাচ্ছিলেন। একজন যুবক আসলেন, বললেন, আল্লাহর নবী জি, আমি জেনা করতে চাই, আমাকে অনুমতি দেন। ছি ছি। অন্য সাহাবায়ে কেরাম বলছেন, ছি, তোমার লজ্জা হওয়া উচিত, তুমি আল্লাহর নবীর কাছে জেনা করার অনুমতি চাচ্ছ? আল্লাহর নবী, আমি জেনা করব, আমাকে অনুমতি দেন। অন্য সাহাবায়ে কেরাম বলছেন, তুমি চুপ করো, তুমি নীরব থাকো, তুমি কি নির্বোধ, তোমার কি লজ্জা নেই? তুমি আল্লাহর নবীর কাছে জেনা করার অনুমতি চাচ্ছ? আল্লাহর নবী বলছেন, তাআলাও, এদিকে আসো, ইজলিস, বসো। আল্লাহর নবী তাকে কাছে আনলেন, বসালেন। বসানোর পরে বললেন, তোমার মা জীবিত আছে? জি। তোমার মায়ের সাথে কেউ জেনা করুক, এটা কি তুমি চাও? ওই ব্যক্তি বললেন, আমার মা আপনার জন্য কুরবান হোক। তোমার বোনের সাথে কেউ জেনা করুক, এটা কি তুমি চাও? আমার বোন আপনার জন্য কুরবান হোক, হে আল্লাহ রসুল। তোমার খালা আছে জীবিত? জি আছে। তোমার খালার সাথে কেউ জেনা করুক, এটা কি তুমি চাও? আল্লাহর নবী, আমাকে আপনার জন্য উৎসর্গ করে দিলাম। তোমার ফুফু আছে জীবিত? জি। তোমার ফুফুর সাথে কেউ জেনা করুক, এটা কি তুমি পছন্দ করো? জি না। আচ্ছা, তুমি যার মেয়ের সাথে জেনা করবে, সে কি পছন্দ করবে? জি না। আল্লাহর নবী তার মাথায় হাত দিলেন, হাত দিয়ে দোয়া করলেন, আল্লাহ আপনি তাকে ক্ষমা করে দেন, আল্লাহ তার অন্তর থেকে এই ব্যাধি, এই রোগ দূর করে দেন, আল্লাহ আপনি তাকে পবিত্র করেন। সুবহানাল্লাহ। এই দোয়া আল্লাহর নবী তার জন্য করে দিলেন। মৃত্যু পর্যন্ত এই ব্যক্তি পবিত্র ছিল। 25 নম্বর সূরা, সূরা ফুরকান, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার, ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার, যারা আল্লাহর ইবাদত করতে গিয়ে আল্লাহর সাথে অন্য কাউকে ডাকে না। ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার ওয়া লা ইয়াকতুলু নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক, আল্লাহ তাআলা যাদেরকে হত্যা করা বৈধ করেছেন তাদেরকে ব্যতীত তারা কাউকে হত্যা করে না। ওয়া লা ইয়াজনুন, তারা জেনা করে না। তারা কি করে না? জেনা করে না। ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার ওয়া লা ইয়াকতুলু নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক ওয়া লা ইয়াজনুন ওয়া মান ইয়াফআল যালিকা ইয়ালকা আসামা। এই আসামা শব্দটার জন্যই এই আয়াতটা, লম্বা আয়াতটা অনুবাদ করা। যারা আল্লাহকে ডাকে, তারা আল্লাহকে ডাকতে গিয়ে আল্লাহর সাথে কাউকে শরীক স্থাপন করে না, বিনা কারণে তারা মানুষকে হত্যা করে না,
তারা জেনা করে না, যারা জেনা করে ইয়ালকো আসামা। তাফসীর ইবনে কাসির আসছে আসামা হচ্ছে জাহান্নামের আলাদা একটা স্থান, জাহান্নামের আলাদা একটা স্থান, ইয়ালকো আসামা। এই আয়াতের ব্যাখ্যায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, পৃথিবীতে তিনটি বড় গুনাহ, সবচেয়ে বড় গুনাহ, সবচেয়ে বড় গুনাহ তিনটি। নাম্বার 1, আল্লাহর সাথে কাউকে শরীক স্থাপন করা, আল্লাহর সাথে কাউকে শিরিক করা। তাবিজ দেওয়া, এগুলো তো আমরা জানি, এগুলো ছোট শিরিক। তাবিজ দেওয়া ছোট শিরিকের একটা। কেমন ছোট শিরিক? এটা শিরিকের শ্রেণীবিন্যাসে বড়, কিন্তু মানুষের নজরে ছোট, কিন্তু আল্লাহর নজরে অনেক বড় পাপ। আল্লাহর দৃষ্টিভঙ্গিতে, শরীয়তের দৃষ্টিভঙ্গিতে তাবিজ দেওয়া অনেক বড় পাপ। বালা ব্রেসলেট দেওয়া, রাবার পরা, কালো সুতা পরা, বাইটটা পরা, তারপরে ওই যে তুলসী পাতা হাতে বেঁধে দেওয়া, কালো রাবার দেওয়া, তারপরে সেন দেওয়া, ইত্যাদি ইত্যাদি যা কিছু মানুষ ব্যবহার করে, মানুষের নজরে এগুলো ছোট পাপ, আল্লাহর নজরে এগুলো ক্ষমার অযোগ্য পাপ, এগুলো সবচেয়ে বড় পাপ। এগুলোর নাম কি? শিরিক। এই পাপের নাম কি? শিরিক। সম্মানিত হাজিরিন, নাম্বার 2, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, 2 নম্বর পাপের মধ্যে সবচেয়ে বড় পাপ হচ্ছে মানুষকে হত্যা করা। কোনো কোনো বর্ণনায় রয়েছে সতী সাধীকে মিথ্যা অপবাদ দেওয়া। 3 নম্বর বড় পাপ হচ্ছে প্রতিবেশীর সাথে জেনা করা। কথা কি বুঝাইতে পারলাম? প্রতিবেশীর সাথে, ভাই বাড়িতে নাই, ভাই বিদেশ, ভাইয়ের স্ত্রী বাড়িতে থাকে, সমাজের তাজরা যুবকগুলো ভাবির দিকে নজর দেয়। যদিও এই যুবকদের জন্য এটা জায়েজ, কারণ এই দামরা মার্কা পুরুষ তার স্ত্রীকে বাড়িতে রেখে কেন গেল? শরীয়তের দৃষ্টিতে এটা নাজায়েজ। বিজ্ঞান বলছে যদি 4 মাস স্বামী তার স্ত্রীকে রেখে দূরে থাকে, তাহলে স্বামীর সাথে স্ত্রীর যেই মোলাকাত হয় এটা স্ত্রীর শরীর থেকে দূর হয়ে যায়। স্বামী তার স্ত্রীকে স্পর্শ করলে 4 মাস পর্যন্ত এটা শারীরিকভাবে, মানসিকভাবে স্বামী স্ত্রীর উভয়ের শরীরে বিরাজমান থাকে। 4 মাসের অধিক সময় গেলে স্বামীর শরীর থেকে, স্বামীর মন থেকে, স্ত্রীর শরীর থেকে, স্ত্রীর মন থেকে এটা প্রাকৃতিকভাবেই বিতাড়িত হয়ে যায়। এজন্য এটা নাজায়েজ কাজ। সম্মানিত হাজিরিন, আর এটা পুরুষদের জন্য, অবিবাহিতদের জন্য কেন বৈধ বললাম? কারণ যে দেশে কোরআন নাই, যে দেশে কোরআনের আইন নাই, যে দেশে কোরআনের বিধান নাই, যে দেশে কোরআনের চর্চা নাই, সে দেশে তার চাইতে সহজ কাজ আর কি হতে পারে? অবশ্যই জেনা সহজ। শরীয়তের দৃষ্টিতে এটা মারাত্মক পাপ। পৃথিবীর মধ্যে 3 নম্বর বড় পাপ হচ্ছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, প্রতিবেশীর সাথে জেনায় লিপ্ত হওয়া। মহান আল্লাহ বলছেন সূরা নূর আয়াত 24, আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিম মিনহুমা মিয়াতা জালদা ওয়া লা তাখুযুকুম বিহিমা রা'ফাতুন ফি দীনিল্লাহ ইন কুনতুম তু'মিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। এই আয়াতের শেষের অংশে আল্লাহ তাআলা বলছেন, যখন তোমরা জেনার শাস্তি প্রদান করবে, ওয়াল ইয়াসহাদু, যখন তোমরা জেনার শাস্তি প্রকাশ করবে, জেনার শাস্তি কায়েম করবে, জেনার হুকুম, জেনার রায় কার্যকর করবে, তখন মানব জাতির মধ্যে থেকে, মুমিনদের মধ্য থেকে একদল মুমিন তাদের সামনে যেন উপস্থিত থাকে। আয-যানিয়াতু ওয়াজ-যানি, জেনাখোর পুরুষ এবং জেনাখোর নারী, ফাজলিদু কুল্লা ওয়াহিদিম মিনহুমা মিয়াতা জালদা, অবিবাহিত পুরুষ অবিবাহিত নারী হলে 100 দৌড়া মারো, 100 লাঠি পিটা করো।
1 বছরের জন্য গ্রাম থেকে তাড়িয়ে দাও। যদি বিবাহিত হয় তাহলে কোমর পর্যন্ত গেড়ে, আর না হয় গাছের সাথে বেঁধে পিটাইতে পিটাইতে হাড্ডি মাংস গোস্ত রক্ত বাতাসের সাথে উড়াইয়া দাও। কথা কি বোঝা গেছে কিনা? ওয়ালা তাখুযুকুম বিহিমা রাফাতুন ফি দীনিল্লাহ। আল্লাহ তাআলা বিচারকদেরকে বলছেন, জেনার শাস্তি কার্যকর করবার ক্ষেত্রে, জেনার বিধান প্রয়োগ করার ব্যাপারে তোমাদের মনের ভিতরে যেন তাদের প্রতি ভালোবাসা জাগ্রত না হয়। বিচারটা যেন হালকা করে করো না, বিচারটা হালকা করে করো না। জেনাখোর নারী পুরুষের জন্য যেন তোমাদের হৃদয়ে ভালোবাসার অনুভূতি না আসে। আল্লাহ তাআলা নারী জাতিদেরকে বলছেন, সূরা আহজাব আয়াত 33, ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। হে পৃথিবীর নারীরা, তোমরা যারা নারীবাদী, তোমরা যারা গণতন্ত্রে বিশ্বাসী, তোমরা যারা ধর্মনিরপেক্ষতাবাদে বিশ্বাসী, তোমরা যারা জাতীয়তাবাদে বিশ্বাসী, তোমরা যারা পশ্চিমাদের পা চাটা রুগী, তোমরা যারা আল্লাহর বান্দা নয়, আল্লাহ তোমাদেরকে বলছেন, ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। হে দুনিয়ার নারীরা, তোমরা ঘর থেকে বের হওয়ার সময় জাহেলি যুগে নারীদের মতো ছোট কাপড় চোপড় পরে, আটো সাটো কাপড় পরে, কম কাপড় চোপড় পরে ঘর থেকে বের হইও না। ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আর নিজেদেরকে প্রকাশ করো না শরীরের উঁচু নিচু জায়গা দেখিয়ে। এটা আল্লাহ বলছেন 36 নম্বর সূরা 33 নম্বর আয়াত। ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। তোমরা যখন ঘর থেকে বের হবে তখন এমন কাপড় পরবে না যে তোমাকে দেখলে আরেকজন পুরুষের ভালো লাগে। জাহেলি যুগের নারীদের মতো নিজেদেরকে প্রকাশ করো না, কারণ তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ বলেছ, কারণ তোমরা ঈমানদার, কারণ তোমরা মুত্তাকি, তোমরা আল্লাহর বিধান মেনে চলো। ওয়ান উবাদা ইবনু সামিত রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم খুযু আন্নি খুযু আন্নি। এই কথাটা আল্লাহর নবী 2 বার বললেন। কয়বার? 2 বার। খুযু আন্নি খুযু আন্নি কদ জাআলাল্লাহু লাহুন্না সাবিলান আল বিকরু বিল বিকরি জালদু মিয়াতিন ওয়া তাগরিবু আমিন ওয়ার রাজমু। তোমরা আমার নিকট থেকে আল্লাহর বিধান গ্রহণ করো, তোমরা আমার নিকট থেকে আল্লাহর বিধান গ্রহণ করো। কদ জাআলাল্লাহু লাহুন্না সাবিলান আল বিকরু বিল বিকরি জালদু মিয়াতিন। যদি কেউ জেনা করে, অবিবাহিত পুরুষ হয় নারী হয়, 1 বছরের জন্য গ্রাম থেকে বের করে দাও, 100 দৌড়া মারো, বেত্রাঘাত করো। আর যদি বিবাহিত নারী হয় তাহলে তাদেরকে কোমর পর্যন্ত গেড়ে তাদেরকে পাথর মারো, আর লাঠি পিটা করে গাছের সাথে বেঁধে তাদেরকে দুনিয়া থেকে বিদায় করে দাও। এটা আল্লাহর বিধান। কার বিধান? আল্লাহর বিধান। জিনার শাস্তি। যারা জেনা করে তাদের পৃথিবীতে বেঁচে থাকার কোনো সুযোগ নাই। 4353 নম্বর হাদিস সুনান আবু দাউদের। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قال سمعت النبي صلى الله عليه وسلم يقول لا يحل دم امرئ مسلم يشهد أن لا إله إلا الله وأني محمد رسول الله إلا بإحدى ثلاث رجل زنى بعد إحصان فإنه يرجم ورجل خرج محاربا لله ورسوله فإنه يقتل أو يقتل نفسا فيقتل بها بإسناد صحيح। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, লা ইয়াহিল্লু দামু মরিইন মুসলিমিন। একজন মুসলমানের জন্য আরেকজন মুসলমানের রক্ত হারাম। একজন মুসলমান আরেকজন মুসলমানকে গালি দিতে পারে না, একজন মুসলমান আরেকজন মুসলমানকে তুচ্ছ করতে পারে না,
একজন মুসলমান আরেকজন মুসলমানকে অপমান করতে পারে না, একজন মুসলমান আরেকজন মুসলমানের অনুপস্থিতিতে তার গীবত করতে পারে না, একজন মুসলমান আরেকজন মুসলমানকে জবান দ্বারা কষ্ট দিতে পারে না, একজন মুসলমান আরেকজন মুসলমানের সাথে শত্রুতা পোষণ করতে পারে না, একজন মুসলমান আরেকজন মুসলমানকে হাত দ্বারা কষ্ট দিতে পারে না, সে মুসলমান নয়। সে হজ করুক, মসজিদের সভাপতি হোক, কাবা ঘরের ইমাম হোক, সমাজের নেতা হোক, আর কোন নেতার আত্মীয় হোক। এই কথা আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন। একজন মুসলিম তার জবান দ্বারা আরেকজন মুসলিমকে কষ্ট দিতে পারে না, একজন মুসলিম আরেকজন মুসলিমকে হাত দ্বারা কষ্ট দিতে পারে না, তাকে কটূক্তি করতে পারে না, কটাক্ষ করতে পারে না, চুগলখড়ি করতে পারে না, হিংসা করতে পারে না। নামাজ পড়ে তারপরে আমাদের ভিতরে হিংসা আছে না নাই? কিভাবে সমাজে ঝামেলা পাকানো যায়, কিভাবে দুইজন মুসল্লির মধ্যে দুইজন প্রতিবেশীর সাথে ঝামেলা গন্ডগোল সৃষ্টি করা যায়, কিভাবে একজনের সাথে আরেকজনের হিংসা দুশ্মনী শত্রুতা পোষণ করা যায়, এই রোগ আমাদের মধ্যে কম আর বেশি আছে না নাই? আল্লাহ তাআলা আমাদের হেফাজত করুক, আমরা বলি আমিন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যে ব্যক্তি বলবে এক আল্লাহ ব্যতীত হক কোনো মাবুদ নেই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর প্রেরিত বান্দা ও তার রাসূল, এই সাক্ষ্য যেই ব্যক্তি দেয় একজন আরেকজনের ব্যাপারে এইগুলো করতে পারে না, তবে ইল্লা বিইহদা সালাসিন, তিন প্রকারের মানুষ ব্যতীত। কয় প্রকার? তিন প্রকার। রাজুলুন জানা বা'দা ইহসানিন ফাইন্নাহু ইউরজামু, যে ব্যক্তি জেনা করে তার বেঁচে থাকার কোনো সুযোগ নাই। কথা বুঝেন? বুঝেন কথা? আচ্ছা আচ্ছা। আল্লাহর নবী বলছেন, রাজুলুন জানা বা'দা ইহসানিন ফাইন্নাহু ইউরজামু, যে ব্যক্তি জেনা করে তার বাঁচার কোনো সুযোগ নাই। আচ্ছা, আমাদের দেশে কোরআনের আইন আছে না নাই? আমাদের দেশে কোরআনের আইন আছে না নাই? নাই। যারা জেনা করে তাদেরকে কে শাস্তি দেওয়া হয়? দেওয়া হয়, বরং বলা হয় এই আইন বর্বর আইন, এই আইন নিকৃষ্ট আইন, এই আইন বর্তমানে এই আইন দিয়ে পৃথিবী চলতে পারে না, কোরআন চলতে, এই আইন দিয়ে সমাজ রাষ্ট্র চলে না। এই কথা নেতা নেত্রীরা, এক শ্রেণীর নেতা নেত্রীরা বলে না? বলে না? বরঞ্চ রাষ্ট্রের পক্ষ থেকে মদের লাইসেন্স দেওয়া হয়েছে, রাষ্ট্রের পক্ষ থেকে আবাসিক হোটেলের লাইসেন্স দেওয়া হয়েছে। এগুলো বুঝেন আপনারা? বুঝেন? 200-500 টাকার বিনিময়ে কাম বাপ যৌন চাহিদা হোটেলে গিয়ে পূরণ করা যায়, এটা আমাদের দেশের সংবিধানে বৈধ। আর আপনারা সেই দল করেন, আবার বলেন মুসলমান। নাউজুবিল্লাহ, মুসলমানের কাতারেই নাই আপনারা। আপনারা না, মানে যারা তাদের সাথে জড়িত তারা, আমি আপনাকে বলিনি। এই কথা আল্লাহর নবী বলছেন, ওয়া রাজুলুন জানা বা'দা ইহসানিন ফাইন্নাহু ইউরজাম, যারা জেনার বৈধতা দেয় তারা কোরআনকে অস্বীকার করে, আপনি তাদের দলের নেতা। নাউজুবিল্লাহ। বুখারীর বর্ণনা, যার সাথে যার মোহাব্বত, দুনিয়ায় যে যার অনুসরণ করে তার সাথে তার হাসর নাসর হবে। এবার আপনি ভাবেন, আপনি কয় নাম্বার মুসলমান, কয় নাম্বার হাজি, আর কয় নাম্বার নামাজি? নাম্বার 2, ওয়া রাজুলুন খারাজা মুহারিবান লিল্লাহি ওয়া রাসূলিহি ফাইন্নাহু ইউকতালু। পৃথিবীর ইতিহাসে বাংলাদেশের মুসলমানের মধ্যে, বাংলাদেশের ভিতরে যত বেশি আল্লাহকে, আল্লাহ রাসূলকে, ইসলামকে, কোরআনকে গালি দেওয়া হয়, আমার জানা মতে পৃথিবীর ইতিহাসে পৃথিবীর অন্য দ্বিতীয় আর কোনো মুসলমান দেশে কোরআনকে, ইসলামকে, আল্লাহকে, রাসূলকে এত বেশি গালি দেয় বলে আমার জানা নাই। কথা কি বুঝতে পারছেন? দেয় না? দেয় না? আল্লাহ রাসূলকে, ইসলামকে গালি দেয় না? দেয় না? দেয়। অথচ রাষ্ট্রীয়ভাবে তার কোনো বিচার